আরে বিন্দু মাসি দিয়ে কি খবর? ছেলে হয়েও মেয়েদের সাজ আর অশ্লীল আচরণ ভঙ্গি দিয়ে আলোচনা সমালোচনার শীর্ষে থাকা ইমু সাব্বিরের এই গ্রুপ দিনের পর দিন সোশ্যাল মিডিয়া জুড়ে অশ্লীলতা ছড়ানো যেন তাদের নিত্যদিনের সঙ্গী। উদ্ভট আচরণ আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বর্তমানে ভাইরাল বনে গিয়েছেন তারা। গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না। এবার দেব। আমি জীবনে অনেক হারামি দেখেছি, কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। একের পর এক সমালোচনার মুখে পড়লেও থেমে থাকেনি এই কন্টেন্ট ক্রিয়েটররা। কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো হিজড়া সাজে ভিডিও বানাতেন তারা। তবে এবার এক প্রতিবাদেই যেন তাদের জীবনের পাতা থেকে থেমে গেল অশ্লীলতা ছড়ানো ভিডিও বানানো। আমি এই কন্টেন্টটা বেছে নিছি, সবাই ভিডিও করে, আমিও ফানি ভিডিও করি। তো এই ফানি ভিডিওর বসে যে এরকম হবে, আমি কিছু ছেলে মেয়ে জোগাড় করছি, মুক্তাগাছারি, তারা ওদেরকে নিয়ে আমি কন্টেন্ট করছি, ভিডিও করছি। এখন আমার জন্য ওরাও হুমকি স্বরূপ। আমি এখানে থাকতে চাই, এটা আমার প্রিয় শহর, আমি এখান থেকে যেতে চাই না, আমি আপনাদের নিয়ে থাকতে চাই। তো আমি অন্যায় করছি, আমি এরপর থেকে আর এরকম মেয়ে সেজে ভিডিও করবো না। মেয়েলি অঙ্গভঙ্গিতে কন্টেন্ট ক্রিয়েট করে সারা দেশে আলোচিত ময়মনসিংহের মুক্তগাছার ইমু সাব্বির সম্প্রতি তাদের কন্টেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পাশাপাশি সোচ্চার হয়ে উঠেছেন ধর্মপ্রাণ অনেক মুসল্লি। গত রোববার ইমু সাব্বিরের কন্টেন্ট সমকামিতা প্রমোট করছে দাবি করে তাদের ফাঁসির দাবিতে জনসম্মুখে বক্তব্য রাখেন মুফতি আব্দুল হালিম কাশেমি। এই সমকামী এই সাব্বিরকে, ইমু সাব্বিরকে দ্রুত গ্রেফতার করে এর ফাঁসির রায় কাটতে আমাদের। এরপরে মানসিকভাবে ভেঙে পড়ে এই গ্রুপ। অবশেষে মসজিদে মুসলেখা পাঠ করে হুজুরদের কাছে শপথ করেন মেয়েলি অঙ্গভঙ্গিতে আর কখনো কন্টেন্ট বানাবেন না তারা। আমি পুরুষ হয়ে মেয়ে এসেছে অনেক ভিডিও করেছি, যা যা আমার প্রিয় সঙ্গে মুক্তাগাছার ভাবমূর্তি নষ্ট করেছে। এর জন্য আমি দুঃখিত। মুক্তাগাছার নিচ্ছক্ষণ অপরিণতিদের সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর মেয়ে এসে যে ইসলামের সমাজ বিরোধী কোনো কাজ বা ভিডিও করবো না। আমার পূর্বে যত ভিডিও আছে আমি সব ডিলিট করে দিই। তাদের ভুল স্বীকার করার জন্য ক্ষমা পেলেন এই ইমু সাব্বিরের দল। আগামীতে ইসলামের পথে চলার প্রতিশ্রুতিও দেন তারা। ওনাদের মঙ্গল কামনা করছি এবং ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওনাদের ভিডিও গুলা আপনারা ডিলিট করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন। এবং অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই কয়েক মিনিটের ভিডিওতে প্রতিযোগিতায় লেগে যায় কে কত নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারে। বিশেষ করে শরীরের খারাপ অঙ্গভঙ্গি দেখিয়ে বেশি ভিডিও বানানো হয়। এদের মতো যারা আছেন তাদেরকেও নিয়ন্ত্রণে আনা উচিত বলে মনে করছেন অনেকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।